মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইহি উনি অনেক বড় একজন আশিক রাসূল ছিলেন। শুধু আশিক রাসূল না, হযরতে শাহজালাল ইয়ামানি যখন 800 বছর আগে বাংলায় কালেমার দাওয়াত দেন, তখন মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি আফ্রিকার মরক্কোতে তিনি কালেমার দাওয়াত দেন। শাহজালাল যখন এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করেন, মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি মরক্কো দেশে কালেমার দাওয়াত দিচ্ছেন আজ থেকে 800 বছর আগে। আহা, কঠিন সময় ছিল তখন। বাজান আমার, উনি এত বড় আশিক রাসূল ছিলেন, নবীজির দুরূদ শরীফের একটা কিতাব লিখে গেছেন, দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাতের ভিতরে একটা দুরূদ ছিল। এই দুরূদটা এত বড় বরকতওয়ালা ছিল। এই বরকতওয়ালা দুরূদের পিছনে অনেক বড় লম্বা কাহিনী। উনি গেছেন মরক্কো দিনের দাওয়াত দেওয়ার জন্য। পানি নাই, অজু করবেন, অজু পানি খুঁজে পান না। উনি বারবার নামক মরুভূমি থেকে চলে গেলেন একটা জঙ্গলে। জঙ্গলে যায় দেখলেন সুন্দর একটা ঘর আছে। ঘরের পাশে একটা কুয়া আছে। ঘরের পাশে যায় ডাক দিলেন, কেউ আসো, দরজা খুলে দাও, আমি সুলাইমান জাসুলি আসছি, আমি অজু করব, নামাজ পড়ব, আমার পানির খুব প্রয়োজন, আমার একটু পানির ব্যবস্থা করো। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আল্লাহর ওলি কুয়ার পাশে চলে গেলেন। কুয়ার পাশে যাইয়া চিন্তা করলেন, দেখি দড়ি মশক আছে কিনা। দেখলেন দড়িও নাই, মশকও কিছুই নাই। দৌড়াদৌড়ি করতে লাগলেন, দড়ি আর মশক কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি দড়ি মশক খোঁজার জন্য ব্যতিব্যস্ত। এমন সময় আফ্রিকান একটা মেয়ে, মরক্কোর একটা মেয়ে, ছোট্ট একটা বালিকা বের হইয়া কুয়ার পাশে দাঁড়াইয়া দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ডাক দে বলেন, মা রে, তুমি মুস্কি মুস্কি হাসো, তুমি কি দড়ি আর মশক সামলায় রাখছো কিনা? মেয়েটা বলতেছে, হুজুর, দড়ি মশক আমি সামলাই নাই। বলে, মারে, আমি অজু করব, কুয়ার ভিতর থেকে আমি পানি উঠাবো, আমি পানি নাই, কি করে আমি পানি উঠাবো? দড়িও নাই, মশক নাই। মেয়েটা ডাক দে বলল, হুজুর, মনে কিছু নেবেন না, আপনার পরিচয় কি জানতে পারি? বলো, কি পরিচয় চাও? বলে, হুজুর, আপনার পরিচয় কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। বলে, হুজুর, আপনি মস্ত বড় আল্লাহর ওলি এবং অনেক বড় মুহাদ্দিস আমি জানি, কিন্তু হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বলো মা, কি প্রশ্ন? কুয়ার ভিতর থেকে কি দড়ি আর মশক ছাড়া পানি উঠানো যায় না? মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বলে, মা বলো কি, কুয়ার ভিতর থেকে কি করে দড়ি মশক ছাড়া আমি পানি উঠাবো রে মা? মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর, আপনি দাঁড়ান, আমি পানি উঠাই। ছোট্ট মেয়েটা একটা পাথর ধাক্কা দিয়ে কুয়ার নিচে নিয়া, কুয়ার পাশে নিয়ে ওই পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে কি যেন পড়ে আর থুতু মারে। দেখা গেল কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া ভরে টইটুম্বুর হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মেয়েটা দৌড়ায় চলে গেল। সুলাইমান জাসুলি ওযু করলেন, নামাজ পড়লেন। দরজার পাশে ডাক দেখে, মা, দরজা খোলো। বলবা কি, কোন আমলের বিনিময়ে আজ দরিয়ার মশক ছাড়া তুমি আমারে পানি উঠাইয়া নামাজ পড়াইলা রে মা? মেয়েটা ডাক দেখে, হুজুর চলে যান, দরজা খোলা নিষেধ। বলে, না মা, তাড়াতাড়ি খোলো, না খুললে আমি যাব না। ওই আমলের সাহেবের দোহাই দিলাম রে মা, দরজা খোলো। মেয়েটা ডাক দেখে, হুজুর, এমন একজন মহামানবের দোহাই দিয়েছেন, হুজুর, দরজা না খুলে পারলাম না, তবে হুজুর বলা যাবে না। বলে, মা, একটা বার বলো কোন আমল? বলে, হুজুর, সেই আমলের নাম নবীর দুরূদ শরীফ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরদ পড়ো দিলে দিলে। গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা
খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে নবীর দরদ পর দিলে দিলে তোমরা নবীর দরুদ পর দিলে দিলে হৃদয় খুলে নবীর দরদ পর দিলে দিলে। বুঝতে কি কোনো অসুবিধা কষ্ট হয়? একসাথে আবার বলি তো আল্লাহু আকবার। ছোট্ট মেয়েটি বলল হুজুর নবীর দুরূদ। সুলাইমান জাজুলি ডাক ডাকে মা ওই দুরূদটা তুমি আমার শিখায় দাও। মেয়েটা ডাক দে বলল হুজুর এই দুরূদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমার ইজাজত দেয় নাই। বলে মারে নবীর সাথে কি তোমার দেখা হয়? মেয়েটা ডাক দেখা হা হুজুর আল্লাহর নবীর সাথে আমার প্রত্যেক রাত্রি সাক্ষাৎ হয়। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? তাহলে বলেন নবী আসে না নাই? মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক রাওয়াহুল বুখারী। নবী বলেন স্বপ্নে যদি আমার দেখো বাস্তবে আমি নবীরে দেখছো। আমি নবী নিজে আসছি ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি ছবি আসি নাই। তার মানে বোঝা গেল আগেও নবী ছিল এখনো আছে আগামীতেও থাকবে। যার অন্ধ চোখ সে দেখে না, যার চোখ আছে সে দেখে। কথা কোন ঠিক কিনা? এই নিয়ামত হাসিল করেছি বলে কিভাবে? বলে আমার মা প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা ঘুমায়। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে মা দুরূদ শরীফ পড়ে। আমার মার কোল থেকে আমি দুরূদ শিখছি। প্রত্যেক রাত্রিবেলা নবীর সাথে আমার দিদার হয়ে যায়। আমার আম্মা জানের সঙ্গে আমার রসুলের করিমের দিদার হয়ে যায়। আমার দেশের নারীরা প্রত্যেক রাত্রিবেলা ইস্টার জলসার সবক দেয়। কথা কর না কেন? তো বেডির থেকে কিছু আশা করা যায় না। এটার নাম মাকাল ফল। বাইরে সুন্দর দেখায়, ভিতরে কিচ্ছু না, বিড়ালের পায়খানার গন্ধ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ভান্দা গান্দা ফাঁসা, কিচ্ছু নেই ভিতরে। ও বাইরে থেকে শুধু মেকআপ মারতেছে। তা অজু নষ্ট হবে কি মেকআপ নষ্ট হবে এই ডরে অজুই করে না। ও ছাতা দিয়ে হবে কি? কিচ্ছু লাভ নাই। আল্লাহ নবীর আশিকে মেয়েটা ডাক দে বল হুজুর প্রত্যেক রাত্রিবেলা এশার নামাজের পরে আমি দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা ঘুমাই। হুজুর এই দুরূদ শরীফ আমি আপনারা জানাইতে পারবো না। আরে সুলাইমান জাজিলি বলল মা তাহলে দুরূদ শরীফ থেকে কি আমি বরকত শূন্য হব? বলে হুজুর না, আপনি চেষ্টা করেন। উনি বের হয়ে গেলেন তাম দুনিয়া ঘুরে 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 আমার নবীর তিনি 500 দুরূদ শরীফ তিনি জোগাড় করে কিতাব লিখলেন দালাইলুল খায়রাত। কিতাবখানে এনে বললেন মা এই দুরূদ দেখো তোমার নবীর দেওয়া দুরূদ আছে কিনা। মেয়েটা বলল হুজুর আপনি ভাগ্যবান, দুরূদ আছে। সুলাইমান জাজিলি বললেন মা নিচে দাগায় দাও। মেয়েটা বলল হুজুর দাগায় দেওয়া যাবে না, এটা আল্লাহর নবীর নিষেধ। বলে মা রে তাহলে দুরূদ থেকে কি আমি বঞ্চিত হব? বলে না, প্রত্যেক দিন আপনি এই দুরূদ একবার করে খতম দিবেন। আরো জোরে বলেন। পুরুষ বাবাজিরা মনে কিছু নিবেন না, দুরূদ তো পড়বেন না, পড়বেন খালি বিড়ি। ঠিক আসতে কইলেন কেন? বেডিগিরের সাথে বেডিটা বেজার হয়েছে। আপনাকে বলে উচিত কথা বলার পরে চুপচাপ রয়ে গেলেন, কারণ কি? দুরূদ তো পড়বেন না, খালি বিড়ি পড়বেন। ওটা ফাইলি তো রুশ থাকে না, বেহুশ হয়ে যান একবার। একটা জিগে কতটি লাগে? হুজুর 60টা লাগে। খান আপনি জিন না মানুষ, বোঝা মুশকিল। যেটা বললে কাজে লাগবে সেটা করে।
কাশিমপুর থেকে খাজা গরিবে নামাজ দরবার শরীফ থেকে বলতেছি, মনোযোগ দেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি প্রত্যেক দিন ওই 500 বার দুরূদ শরীফ করে ওই কিতাব তিনি খতম দিতেন। আল্লাহু আকবার। তিনি এত বড় আশিক রাসূল হয়ে কবরে গেলেন, ওনার ইন্তেকালের 70 বছর পার হলো। কত বছর? 70 বছর পার হওয়ার পরে ওনার কবর স্থানান্তর করার জন্য ওনার কবরের উপর থেকে মাটি সরানো হলো। 70 বছর পরে দেখা গেল কবরের কাফনের কাপড়টা পর্যন্ত মাটিতে ছয় নাই। না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি বাবা, আসেনি পাওয়ার। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। 70 বছর পরে মাটির মধ্যে যেরকম ওই রকম দেহ পচে না, মাটিতে খায় না, পুকায় ছয় না, কাফনের কাপড় পচে না। 70 বছর পরেও ওনার ত্বক নষ্ট হয় নাই, চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, ঠোঁট শুকায় যায় নাই, চোখের বুরু ভরে যায় নাই, চোখ তখনও জিন্দা, পাতাগুলি নষ্ট হয় নাই, একটা দাড়িও খসে পড়ে যায় নাই, শরীরে গন্ধ আসে নাই। আল্লাহু আকবার। ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও বন্ধ হয় নাই, রক্ত সঞ্চালন তখনও বন্ধ হয় নাই, রক্ত সঞ্চালন তখনও চলে। কি করে বুঝাবো আমি আপনাকে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলির জীবনী। আল্লাহু আকবার। যারা নবীর আশিক হয় তারা কবরে পচে না, দেহ নষ্ট হয় না। এই জন্য আল্লাহর ওলি যারা, তারা কবরে জিন্দা, তাদের শরীর পচে না, দেহ নষ্ট হয় না। বলে হুজুর দলিল কি? কোরআনের উপরের দলিল পৃথিবীতে আর কোথাও নাই। আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে পাকা হইয়া যারা কবরে যায়, ইমানে আমলে পাকা হইয়া যারা কবরে যায়, আল্লাহর কোরআন বলতেছে তারা সৃষ্টির মধ্যে তারা সেরা, জগতের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, জগতের মধ্যে তারা সেরা। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই হাদিসের কথা সূরা মুলকের তাফসীর, তিরমিজি কিতাবুত তাফসীর। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না ওখানে কোনো কবর আছে। আমি কবরের উপরে বিছনা করলাম, শুয়ে পড়লাম, লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন সূরা মুলক তেলাওয়াত করতেছে, হাত্তা খাতা মাহা, একবারে শেষ পর্যন্ত সে তেলাওয়াত করলো। আর আমি কবরের উপর থেকে কান লাগায় লাগায় শুনতে লাগলাম। সারা রাত্র শুনেছি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? সারা রাত্র শুনছি। সাহাবী কবরের ভিতর থেকে কোরআন পড়ে, আর এক সাহাবী কবরের উপর থেকে শুনতেছে।
হাসি দেয়া বলল, সাহাবী তুমি ভুল শোনো নাই, এই সূরা মুলক হলো হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরা মুলক হলো কবরের আযাব প্রতিরোধক। যেই ব্যক্তি প্রত্যেক রাত্রিবেলা এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, কবরের আযাব থেকে আল্লাহ তারে বাঁচায় দেয়। আসতে হলো কেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। দে দে এসে বল। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা চলব। আগে কইছে হুজুর আমি কি তাকবীর দিব, কিচ্ছু দিস। আল্লাহু আকবার। আমরা সবাই কবরে চলে যাব একদিন, তো অবশ্যই কবরে। পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই। কবরে যেই দিন আমার আপনার কবরের মধ্যে রেখে চলে আসবি, বন্ধু বলেন, বান্ধব বলেন, আপনজন বলেন, কেউ আপন হবে না সেই দিন। উপায় কি? কবরের ভিতর রেখে চলে আসলো। কবরে রেখে চলে আসার পরে আমাদের গুনার কারণে আযাবের ফেরেশতা কবরে আসতে চাবে, মাথার দিক থেকে ফেরেশতা আসতে চাবে। ওই সূরা মুলক মাথার কাছে যে দাঁড়ায় থাকবে, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সূরা মুলক মাথার কাছে দাঁড়াবে, আযাবের ফেরেশতারা মাথার দিক থেকে আসতে চাবে। সূরা মুলক ডাক দেবে, ফেরেশতারা কোথায় যাও তোমরা? ফেরেশতারা ডাক দেবে, ও সূরা মুলক আমরা এই আল্লাহর বান্দাকে আযাব দেওয়ার জন্য রওনা হয়েছি, সে গুনাহগার, আমরা তার আযাব দিব। সূরা মুলক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আই আল্লাহর বান্দা প্রত্যেক রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমারে তেলাওয়াত করত, আমি তার কবরের মাথার কাছে দাঁড়ায় রইলাম, আমি থাকতে তোরা আসতে পারবা না, আমি তোমাদেরকে ঢুকতে দেব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সূরার নাম কি? জোরে বলেন। সূরা মুলকের তাফসীরে কিতাবুত তাফসীর তিরমিজির ভিতরে হাদিস আসছে। তাফসীর আবু হাতিম, তাফসীর তাবারি, তাফসীর ইবনে কাসির, তাফসীর মাআলিমুত তানজিল, তাফসীর বাগাবী, তাফসীর খাজিন, তাফসীর মাজারি, পৃথিবীর দামি দামি তাফসীরের কিতাবের মধ্যে হাদিসগুলি টেনে আনা হয়েছে। এই সূরা মুলক মাথার কাছে দাঁড়ায় থাকবে, ফেরেশতারা তোমরা চলে যাও, প্রত্যেক রাত্রিবেলা সে আমারে তেলাওয়াত করেছিল, আজকে তোমরা ঢুকতে পারবা না। ফেরেশতারা মাথার দিক থেকে ঘুরিয়া আপনার আমার পায়ের দিক থেকে, কবরের পায়ের দিক থেকে ঢুকতে যাবে। সূরা মুলক পায়ের সামনে দাঁড়ায় বলবে, ফেরেশতারা কোথায় যাও? একসাথে বলবেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, সূরা মুলক এই বান্দার কবরে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, এই বান্দা প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজের পরে আমার তেলাওয়াত করত, অতএব আমি যতক্ষণ থাকব তোমাদেরকে এই কবরে ঢুকতে দিব না। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন
বেডি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। সূরা মুলক ডাকতে বলবে ফেরেশতারা চলে যা, আসবি না এই কবরের ভিতরে, আসবি না। প্রত্যেক রাত্রি বেলা সে আমার তেলাওয়াত করছে, আমি ঢুকতে দেব না তোমাদেরকে। ফেরেশতারা আসমানে চলে যাবে, আল্লাহর ডাকতে বলবে রব তুমি কার কবরে পাঠাইছো? তোমার সূরা মুলকের কারণে তো কবরে ঢুকা যায় না। সে বলে তাকে নাকি প্রত্যেক দিন রাত্রিবেলা ওই বান্দা তেলাওয়াত করছে। আল্লাহ আমরা তো আযাব দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু মুলক আমাদেরকে তাড়ায় দিছে। আল্লাহ ডাক দিবে ফেরেশতারা রিটার্ন, চলে যাও, তোমরা ফিরে চলে যাও। ও আমার বান্দা প্রত্যেক দিন সূরা মুলক রাত্রিবেলা তেলাওয়াত করেছে, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিলাম, তার কবরের আযাব আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সূরার নাম কি? এখন বলেন এশার নামাজ পড়ার দরকার আছে? সূরা মুলক পড়ার দরকার আছে? পড়বেন 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 পড়বেন, না পড়লে তো পার পাইবেন না। রুজি না করলে পকেটে মাল আসে না, পড়ালেখা না করলে বিদ্যা অর্জন হয় না, স্বপ্নে স্বপ্নে মনে মনে কলা খাইলে কলা খাওয়া হয় না। অতএব ইবাদত না করলে আল্লাহ পাওয়া যায় না। কি কথা কন না কেন, ঠিক কিনা? তার মানে হাদিসগুলি থেকে বুঝলাম আল্লাহর পেয়ারা মেহবুব ওলি যারা কবরের ভিতরে তারা জিন্দা, তাদের দেহ পচে না, মাটিতে খায় না, তারা এই রূহের জগতে আলমে বরজাখের কবরের জগতে আল্লাহ তাদেরকে 70 গুণ মর্যাদা দিয়া সম্মানিত বানায় রাখে। প্রশ্ন করি জবাব দিবেন। হীরার টুকরা মাটির উপরে হীরা, মাটির নিচে গেলে পাথর হয়ে যায়। জোরে বলেন। স্বর্ণের টুকরা মাটির উপরে স্বর্ণ থাকে, মাটির নিচে নিলে ইট হয়ে যায়। স্বর্ণ মাটির উপরেও স্বর্ণ, হীরা মাটির উপরেও হীরা, মাটির নিচেও হীরা, স্বর্ণ মাটির নিচেও হীরা। শাহজালাল ইয়ামানি মাটির উপরেও শাহজালাল, মাটির নিচেও শাহজালাল। খাজা বাবা আজমিরি মাটির উপরেও ওলি, মাটির নিচেও ওলি। কথা কন না কেন, ঠিক না বেঠে? আমরা তাদেরকে মহাব্বত করব, ভালোবাসবো, তাদের পথে মতে আল্লাহ আমাদের চলার তৌফিক দিন। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি